বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। যারা ফালুদা বানাতে ভয় পান বা ফালুদা বানানো খুব কঠিন মনে হয়, তাদের জন্য খুব সহজ একটি ফালুদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল কাস্টার্ড ফালুদা, যেটা খেতে একদম রেস্টুরেন্টের মতো। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এজন্য প্রথমে লাগবে তরল দুধ। আমি এখানে তরল দুধ নিয়েছি 4 কাপ বা 1 লিটার পরিমাণ। আমি জাল করে ঘন করা দুধটা নিয়েছি, মানে 1 লিটার বা 5 কাপ দুধ জাল করে 4 কাপ করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিলাম গুঁড়া দুধ 1/2 কাপ। আমি দুধটা একটু ঘন করে তারপর গুঁড়া দুধ দিয়েছি। এতে দুধটা অনেক ঘন হবে আর ডেজার্টটা খেতে খুবই মজার হবে। গুঁড়া দুধ দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই গুঁড়া দুধ দিতে চেষ্টা করবেন। আর যদি গুঁড়া দুধ দিতে না চান, তাহলে লিকুইড দুধের পরিমাণ বাড়িয়ে ডবল দিতে হবে। আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার 3 টেবিল চামচ, 1/4 কাপ পানির সাথে গুলিয়ে নিয়েছি। আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড এখানে ইউজ করেছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর দুধটা এভাবে মাঝে মাঝে তলানিতে নেড়ে চেড়ে দিতে হবে, যেন তলানিতে লেগে না যায়। আর দুধটা বেশি জাল করার দরকার নেই, এমনিতেই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনিটা দিয়ে আরও কিছুটা জাল করে নিচ্ছি। চিনি দেওয়ার পর এটা কিছুটা পাতলা হয়ে যায়, তাই আরও কিছু সময় জাল করে নিতে হবে। কাস্টার্ড পাউডার মিক্স করার সময় এভাবে আরও কিছুটা মিক্স করে নিতে হবে। দেখা যায় কাস্টার্ড পাউডারটা নিচে গিয়ে বসে যায়, তাই এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে তারপর দুধের সাথে মিক্স করতে হবে। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, অপেক্ষা করা যাবে না, তাহলে নিচে বসে যাবে এবং সেটা সেদ্ধ হয়ে দলা দলা মতো হবে। সঙ্গে সঙ্গে এটা নেড়ে চেড়ে মিক্স করবেন, তাহলে এটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এটাকে খুব ভালোভাবে, মানে বলক আসা পর্যন্ত জাল করতে হবে। জাল করতে করতে দেখবেন এটা একটু ঘন হয়ে আসবে। এটা মালাইয়ের মতো তৈরি করে নিতে হবে। এটা খুব বেশি ঘন করা যাবে না, আর খুব বেশি পাতলাও হবে না। এটা আমি অনবরত নাড়াচাড়া করেছি। এটা নাড়াচাড়া থামালে পুড়ে যাবে, আর যদি পুড়ে যায় তাহলে এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এটা খুব ভালোভাবে বলক চলে আসছে। আমি চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি সার্ভিং ডিশে এটা ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে এটা লিকুইড মনে হলেও এটা থাকবে না, ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। যতক্ষণ পুরোপুরি ঠান্ডা না হবে ততক্ষণ নর্মাল ফ্রিজে রাখতে হবে। এবার আমি সাবুদানা সেদ্ধ করে নেব। এজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এখন সাবুদানাগুলি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। এবার চুলার আঁচ কমিয়ে সাবুদানাটা সেদ্ধ করে নেব, যতক্ষণ না এর ভিতরে সাদাটে ভাব চলে যায়। আমার সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নেওয়ার সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এবার এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস। এই নুডলস বাইরে থেকে আনা, মানে আমেরিকা, একটু চিকন চিকন ছোট ছোট আর কি। চুলার জাল কমিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি এর মধ্যে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি, যাতে নুডলসটা কালারফুল হয়। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে আর ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার জেলও তৈরি করে নেব।
এজন্য চুলায় একটি প্যানে দিয়ে দিলাম পানি হাফ কাপের একটু বেশি, সাথে দিয়ে দিলাম চিনি 2 টেবিল চামচ, দিয়ে দিলাম আগার আগার পাউডার হাফ টেবিল চামচ। আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। বলক আসলে অ্যাড করে দিলাম সামান্য গ্রিন ফুড কালার। নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করব 1 মিনিটের মতো। 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে যে বাটিতে জেলোটা সেট করব তার মধ্যে ঢেলে দিলাম। এবার ফ্যানের নিচে রেখে দেব 30 মিনিটের জন্য। এখন মালাইটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম একে একে সাবুদানা নুডলস। আমি 3টি বাটিতে পরিবেশন করে নিয়েছি, আর বাকিটা আগামীকাল পরিবেশন করে দেখাবো। এভাবে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন 2 থেকে 3 দিন। এক্ষেত্রে অন্যান্য উপকরণ পরে মেশাতে হবে। এখন এই বাটির মধ্যে দিয়ে দিলাম আপেল কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি কলা, এবার দিয়ে দিচ্ছি কিছুটা নাশপাতি, দিয়ে দিচ্ছি জেলো যেটা আগেই তৈরি করে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি আনার, এটা আমার ছাদ বাগানের আনার, দিয়ে দিচ্ছি আইসক্রিম। এই 3টি বাটির জন্য আমি এখানে 1 কাপ আইসক্রিম নিয়েছি। এই ডেজার্টে আইসক্রিম দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি বাদাম কুচি, কাঠবাদাম ও কাজু বাদাম বাটার দিয়ে ভাজা ছিল, সেটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এরই মাঝে তৈরি হয়ে গেল রমজান স্পেশাল ফালুদা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয়েছে দারুণ মজার। এখন যে বাকি অর্ধেকটা ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে জমাট বেঁধে ঘন হয়ে গেছে, তাই অ্যাড করে দিলাম সামান্য মানে হাফ কাপের মতো দুধ, একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আপেল, দিয়ে দিচ্ছি কলা, দিয়ে দিলাম জেলো। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। যেহেতু ফালুদারা একটু কালারফুল হয় তাই অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি আইসক্রিম, দিয়ে দিলাম আনার, সব শেষে দিয়ে দিলাম বাদাম কুচি। আর দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় লাগছে। চেষ্টা করেছি ঘরোয়াভাবে রেস্টুরেন্টের স্বাদে ফালুদা তৈরি করে দেখাতে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।